হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার রান্নার ব্লগে। তো আজকে আমি একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখতে থাকো, দেখতে একরকম লাগলো, শেষে কিন্তু অন্যরকম হয়ে যাবে। তো আসলে এটা হচ্ছে একদম চোখ ধাঁধানো একটা ছানা বড়া রেসিপি। এটার নামই হচ্ছে ছানা বড়া আমি দিয়েছি। তো যে ছানা নিয়েছি, হাফ লিটার দুধে ছানা করে নিয়েছি। তো নিয়ে ছানাটাকে একদম সুন্দরভাবে মথে নেব, ভালোভাবে মিষ্টি যেভাবে মথে নেয় ছানাগুলো সেইভাবেই আমি মথে নিয়েছি কিন্তু। তো মথে নেওয়া যখন হয়ে গেছে, এইভাবে ছোট ছোট করে আমি মিষ্টির শেপ দিয়ে নেব। আমি কিন্তু আলাদা কোনো হাতে তেলও ব্যবহার করিনি না, যেহেতু এটা মিষ্টি হবে না, এটা হবে ছানা বড়া। তাই সেহেতু আমি এইভাবে বল বল করে নিলাম। আর একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, একটা এলাচ থেতো করে দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টির জন্য। তো দিয়ে যখন শিরাটা ঢেকে দিয়েছি, ভালোভাবে একদম ফুটে ফুটে শিরাটা হয়ে গেছে, তখন আমি এতে আমি যে ছানার যে মিষ্টি শেপ দিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেবো। আসলে দেখতে মিষ্টির মতো হলেও পরে কিন্তু মিষ্টি হবে না, এটা হয়ে যাবে অন্যরকম একটা রেসিপি। তো খেতে কিন্তু দারুণ লেগেছিল আমার কাছে। তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো এই যে ছানাটা কিন্তু একদম সুন্দরভাবে গলে গেছে শিরার সাথে। যখন গলে গেছে তখন আমি এখানে আরেকটা থালায় নিয়ে নিয়েছি হচ্ছে দুটো ছোট সাইজের মিষ্টি আলু সেদ্ধ করে নিয়েছি, আর একটা কলা নিয়ে নিয়েছি, স্বাদ মতো চিনি, আর 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এবার সবগুলো উপকরণ একসাথে চটকে চটকে মেখে নেব। এখানে কিন্তু আমি আলাদা কোনো জল ব্যবহার করব না, এভাবে মেখে নেব সুন্দরভাবে। মাখাটা যখন হয়ে যাবে তখন আমি এটাতে এইভাবেই 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। যে সুন্দরভাবে কিন্তু আমার মাখাটা হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি, হাই হিটে তেলটা গরম করে লো হিটে উলট পালট করে এই বড়াগুলো ভেজে নেব। তো যখন গরমটা হয়ে গেছে তখন আমি যে এক মুঠ করে নিলাম, নিয়ে এইভাবে ছোট ছোট করে বড়ার মতো করে শেপ দেব, দিয়ে একদম লাল লাল করে ভালোভাবে ভেজে নেব বড়াগুলো। এটা কিন্তু চায়ের সাথে এমনি খাওয়া যায়। আর আমি যেহেতু একটা ছানা বড়ার রেসিপি করছি, তো সেহেতু হালকা করে ভেজে নেব, বেশি কড়া ভাজবো না। যে আমার বড়াগুলো কিন্তু একদম সবগুলো ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। আর এদিকে কিন্তু ছানাটাও রেডি হয়ে গেছে, সুন্দরভাবে হয়ে গেছে ঘন। তখন আমি এক এক করে এদিকে কিন্তু ছানাটা আবার কিন্তু আমি জালে বসিয়ে দিয়েছি, আর এদিকে বড়াগুলো এক এক করে দিয়ে কিছুক্ষণ আমি 5 মিনিটের মতো ভালোভাবে হাই হিটে একদম বলক পাড়িয়ে নেব। ফুটবে যখন তখন আমি এটা নামিয়ে নেব। এইভাবে এক এক করে দিয়ে দেবো, বড়াগুলো দিয়ে রেখে দেবো আমি কিছুক্ষণ। এইভাবে কিন্তু হয়ে গেলে, আর এটা ছোট বাচ্চারাও কিন্তু বেশি পছন্দ করবে, যেহেতু নরম হবে, আর বড়রাও খেতে খুব মজা পাবে। আমার তো বেশ ভালো লেগেছিল। তো যেভাবে কিন্তু হয়ে গেছে, আমার রেডি হয়ে গেছে ছানা বড়ার রেসিপিটা। দেখতে কতটা ভালো লাগছে না, উপর দিয়ে ছানাগুলো ভেসে ভেসে রয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিলো, আর ভিতরটা ছিল একদম নরম। যেহেতু মিষ্টি আলুর পুর দেওয়া, কলার পুর দেওয়া, সেহেতু জিনিসটা নরমই হবে, এটাই স্বাভাবিক। খেতে দারুণ হয়েছিল। তো সবাইকে ধন্যবাদ আমার এই ছোটো ছোটো রান্নার ব্লগ দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।